রেফায়েতুল্লাহ, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে কথাগুলো শোভন ইসলাম বলছিলেন, এই যে সরে আসলেন ট্রাম্প, তো এই সরে আসার কারণ কি মনে হয়? তার ভিতরের চাপ, আমেরিকার ভিতরের চাপ, নাকি তিনি একটু বাড়ি দিয়ে দেখলেন? সাধারণ বিজনেস নর্মস যেটা, সাধারণ বিজনেস নর্মসে এটা আসলে আপনার উনি যেটা করেছেন এটা তো যায় না। ইউজুয়ালি এগুলি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আলোচনা হয়, কংগ্রেস আলোচনা হয়, এটা আসলে যায় না। উনি আসলে যেটা করতে চাচ্ছেন, প্রিভিয়াস সিদ্ধান্ত যেটা, যে চায়নার উপরে উনি ট্যারিফ ইম্পোজ করবেন, এটা আগে থেকেই প্ল্যানিং এ ছিল। আর বাকি যেগুলি করেছেন এইগুলি আসলে আমার মনে হয় না বাংলাদেশের উপর এটা কন্টিনিউ করবে, বাংলাদেশকে উনি। কারণ হচ্ছে যে 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 পরিসংখ্যান আমাদের হিসেবে আছে, ওই যে 25% হলো 2018 সনে যে হিসেব, সেটা $250 মিলিয়ন পার ডে লস। তো এই লস কে সামলাবে? আপনাকে আমি কতগুলি মানে এটা কিভাবে ইউএস ইকোনমি বিল্ড আপ হয়েছে এইভাবে আসছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, বিশেষ করে 1950-60-এর দিকে, যখন ইউএস ইকোনমি ওয়াজ রিবিল্ডিং আফটার দ্য ওয়ার, তখন তারা অনেক শ্রমিক সংকট তৈরি হলো। এই ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু শুরু হয়েছে আমেরিকা থেকে, হ্যাঁ। তো তখন তারা এই সেক্টর ধরে রাখতে পারে না, বিকজ ওই স্কিল্ড ওয়ার্কারের ঘাটতি ছিল। তখন এই যে আমাদের মতো এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বললো যে তোমাদের দেশে শ্রমিক নিয়ে যাও, শ্রমিক নিয়ে যাও। তখন বললো যে না, আমরা তোমাদের দেশে থেকে শ্রমিক আনবো না, তোমরা ওইখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করো, ওইটা পাঠাইলেই আমাদের শ্রমিক নিয়োগ দেওয়া হয়ে যাবে, মনে করিস। তো এইভাবে কিন্তু এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা অন্যান্য দেশে এইভাবে ম্যানুফ্যাকচারিং সেক্টর গড়ে উঠছে। তো এটা তো একদিনে গড়ে ওঠে না, আর একদিনে এটা শেষও করে দেওয়া সম্ভব না। ওই ইউএস এর যারা রিটেলার্স, ব্র্যান্ডস, যারা ট্রেডিং করেন, এন্টারপ্রাইজ আছে, তাদের থেকেই প্রেসার আসছে যে না, আপনার এই সিদ্ধান্ত হয়তো রিভিউ করার ব্যাপার আছে। আর যদি রিভিউ না করেন তাহলে তো আমরা নিজেরাই একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়বো। আর গার্মেন্ট বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে একটা ক্যাপাসিটির ব্যাপার তো আছে। যতই বলুক যে অন্য দেশে ক্যাপাসিটি বিল্ড আপ করবে, ঠিক আছে, ক্যাপাসিটি বিল্ড আপের প্র্যাকটিস তো আর কম করা হয় নাই। অটোমেশন যখন আসছিল তখন তো বলা হয়েছিল যে কোনো শ্রমিকই থাকবে না, হ্যাঁ। কিন্তু এখন দেখা গেছে যে অটোমেশনের ফলে আরো শ্রমিকের সংখ্যা আরো বেশি নিয়োগ দিতে হচ্ছে অটোমেশনকে মেনটেন করার জন্য। তো এই গেলে একটু সময় লাগবে। একেবারে সোজা যেভাবে উনি বলে দিচ্ছেন বা হয়ে যাবে এরকম কোনো কিছু না। একটু লজিক্যালি চিন্তা করলে হয়তো বাংলাদেশের ক্ষেত্রে বা এই জাতীয় যেসব প্রোডাক্ট বাংলাদেশ এক্সপোর্ট করে, সেইখানে এই ধরনের ব্যারিয়ার আসার কথা আমি যৌক্তিকভাবে আমি মনে করি না। তার মানে কি আমি আপনি বলতে আমি চাচ্ছেন একটু আমি একটু অ্যাড করি এখানে, উদ্দেশ্য? আমি সাইকিকটা একটু অ্যাড করি আমি এখানে, একটু একটু যদি কিছু মনে না করেন, সরি টু ইন্টারাপ্ট। আপনি যদি একটা ট্রাম্পের জীবনের উপরে একটা বই আছে কল অ্যাপ্রেন্টিস, এই বইটা যদি পড়েন তাহলে দেখবেন যে ট্রাম্প ইজ নট এন ইউজুয়াল প্রেসিডেন্ট, কারেক্ট? আর এইবার যে সে প্রেসিডেন্ট হয়েছে, তার কিন্তু একটা স্পেশাল ডক্ট্রিন নিয়ে সেই নেমেছে। সে প্রেসিডেন্ট ক্যাম্পেইনেই বলেছে আমরা ট্যারিফ বাড়াবো, আমরা আমেরিকাকে কম্পিটিটিভ করব, আমেরিকার ম্যানুফ্যাকচারিং হাবকে আমরা ফিরিয়ে আনবো। এবং তার একটা কিন্তু স্ট্র্যাটেজি আছে, যে সে যখন কোনো কাজ করে সে সবসময় বিশ্বাস করে অ্যাটাক ইজ দ্য বেস্ট পলিসি, অ্যাটাক অ্যান্ড ডিসোন। এবং সে অ্যাটাক করতে লাইক করে, সে ইজ ভেরি মাচ অ্যাটাকিং করবে, এবং কোনো সময় সে কোনো ব্লেম স্বীকার করবে না। যদি তার কোনো ঘাটতি হয় সঙ্গে সঙ্গে সে সেই ব্লেমটাকে ডিনাই করবে। দ্যাট ইজ হিজ পলিসি। এটা তার বইয়ে একেবারে পরিষ্কার করে লেখা আছে, তার জীবনীতে। এবং আমরা এইখানেও কিন্তু তার কোনো ব্যতিক্রম দেখলাম না। তিনি যেভাবে এইটি ইম্পোজ করলেন, এই ডিউটিটি, এই ট্যারিফটি, যে প্রথমে আমি সমস্ত নেশনকে অ্যাটাক করি, দেন আই উইল ব্যাক ডাউন অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, এবং আমি সবাইকে নেগোসিয়েশন টেবিলে নিয়ে আসবো। এবং দেখলেন যে তার অ্যাটাকের ফলে কিন্তু ইমিডিয়েটলি 70টা নেশন নেগোসিয়েশনের জন্য রাজি হয়ে গেল। সো ইফ ইউ লুক অ্যাট ইট, তার পলিসি কিন্তু ইট কাইন্ড অফ ওয়ার্কড। হ্যাঁ, আমরা কিন্তু কোনো অবস্থাতেই এফোর্ড করতে পারবো না যে তার সাথে এই মুহূর্তে কোনো ট্রেড ওয়ারে যেতে। উই হ্যাভ টু নেগোশিয়েট। বাংলাদেশ শুড নট বাংলাদেশ শুড নট।
বাংলাদেশ শুড নট রিটালিয়েট। আমরা কোনোভাবেই রিটালিয়েট করে তার সাথে কিছু করতে পারবো না। আমাদের আগামী 4 বছরে হি উইল বি প্রেসিডেন্ট। সো নেক্সট 4 years we have to be very cautious